গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকুলি। দুপুরবেলা বাসন টাসন মেজে অনেকটা হাঁপিয়ে গেছি, তাই এখনো সেই জামা কাপড় গোছানো হয়নি। তবে বলেছিলাম তোমাদের যে যাই করবো এরপরে তোমাদের সাথে নিয়েই করবো, তো সেই জন্য এখনো কিছু করিনি। এতক্ষণ রেস্ট করছিলাম, আর এখন রেস্ট করতে করতে হঠাৎ তো চা করতে হবে মনে পড়লো। তার আগেই দেখি আনিস আমার জন্য কালকে এনেছিল সিঙ্গারা, আর আজকে নিয়ে এসছে বেগুনি। চুপসে গেছে বেগুনিগুলো একদম। যাই হোক, তবুও ভালো জিনিস নিয়ে এসছে। তো এখন এই বেগুনি দিয়ে আর মুড়ি দিয়ে বিকেল বেলার টিফিনটা হবে, আর তারপরে আমি চা করতে যাব, আর তারপরে সেই বিছানা চাদরগুলো গোছাবো। কি গো, নাও তুমি। চা গরম পড়েছে, সন্ধ্যাবেলা একবার ফ্রেশ না হলে ভালো লাগে না, তো ফ্রেশ হয়ে আমি চলে এলাম এই গোছানোর ব্যাপারটা নিয়ে। চা অলরেডি করে আশিসকে দিয়ে দিয়েছি। আশিসের যদিও আজকে ছুটি ছিল, বাড়িতেই ছিল, তো দেখতেই পেয়েছো যে বেগুনি খাইয়েছে আজকে। তো আমি এখন এই ঘরের বেডের কভারটা চেঞ্জ করব। বিছানার অবস্থাটা খুবই খারাপ, আর সব জামা কাপড় এখানে এনে ফেলে রেখেছি, এগুলো রাজ্যের জিনিস। এই বিছানায় তো কেউ শোয় না, সেজন্য রাজ্যের জিনিস এখানে পড়ে থাকে। দেখবে যদি শোয়া হয় বিছানায়, তাহলে অন্তত শোয়ার সময় পরিষ্কার হয়, তার ফলে পরিষ্কার থাকে। কিন্তু শোয়া না হলে বিছানার অবস্থা এরকম থাকবেই, হবেই। মানে কথায় বলে আর্জেন্সি না হলে আমরা কোনো কাজই করতে চাই না, তাই না? তো এর ক্ষেত্রেও তাই। আর বাড়িতে গোছানোর লোক তো একজন, সেই কারণে কি হয়, সব কাজ একসাথে করে উঠতে পারি না মাঝে মাঝে। ঘরের বিছানাটা পরিষ্কার করলেই ঘরটা কিন্তু 90% পরিষ্কার হয়ে যায়। তো বিছানাটা পরিষ্কার করে একটু ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে অবশ্য ময়লাটা বাইরে ফেলিনি, যেহেতু সন্ধে অনেক উপরে হয়ে গেছে এখন। আর এবারে আমার কিন্তু ওই বাসনগুলো এখনো গোছানো হয়নি, যেগুলো মেজে রেখে দিয়েছিলাম, ওগুলো এখন একটু টপাটপ গুছিয়ে ফেলবো। ভাতটা বসিয়েই দিই, তারপর রুটিও করতে হবে। ব্যাস, রাতের ভাতটা বসিয়ে দিলাম, এরপরে রুটি করে নেবো 3টে, তাহলেই আমার রাতের কাজকর্ম শেষ। তো এখন আর কিছুই করার নেই,
যদি পারি তো কথা বলবো, না হলে একদম কাল সকালে আবার দেখা হচ্ছে এই ব্লগে। ভাতটা নামাতে এসেছি। রুটিটা একটু পরে করবো, আর কোনো আলো জ্বালিনি বলে একটু অন্ধকার লাগছে। দেখো রান্নাঘরে শুধুমাত্র এই আলোটা আমি জ্বেলে রেখেছি, স্ট্রিট লাইটটা, তার জন্য ভীষণ সুন্দর একটা মিষ্টি আলো হয়েছে। দেখো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি দেখো কাল সকালে চানা করব, ছোলা, কাবলি ছোলা, তো সেই জন্য এখন ভিজিয়ে রাখছি। 250 গ্রাম ছোলা রয়েছে। একটু বেশি করে জল দিয়ে ঢেকে রেখে দেব। ছোলাটা এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, খাওয়ার পরে সমস্ত বাসন মেজে ঘষে রেখে দিয়েছি। এবার ঘুমাতে যাওয়ার পালা, ব্যাস। আবার কাল সকালেও কিন্তু ব্লগটা কন্টিনিউ হবে, দেখতে পারবেন। গুড মর্নিং। আর সকালবেলা দেখো সব ছোলাগুলো কি সুন্দর ভিজে গেছে। তো আজকে ব্রেকফাস্টে বুঝতেই পেরেছো যে এই ছোলাটাই রান্না করব। এখন ছোলাটাকে সেদ্ধ করতে হবে, প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নেবো। সাথে আলু দিয়ে দেব, জল, আর আজকে হচ্ছে সানডে, সবাইকে হ্যাপি সানডে। ভাতটাও আমি পাশাপাশি বসিয়ে দিচ্ছি। মুখ ধুয়ে এবার একটা আপেল ছুলে নিলাম, এটা হচ্ছে আমার খাবার সকালবেলা, আর একটা কলা, মানে এটা চায়ের বদলে আমি খেয়ে থাকি। ছোলাটা বসাচ্ছি, সর্ষের তেল দিলাম, তার মধ্যে একটা তেজপাতা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, এলাচটাকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম, একটা দারচিনি। এবার এর মধ্যে দেবো একটা মশলা, এর মধ্যে রয়েছে পাকা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাই পেকে গেছে, সেই পাকা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা একসাথে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে কিছু শুকনো মশলা দেব, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুনটাও দিয়ে দিলাম। এবারে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দেবো অল্প একটু বাড়িতে বানানো টমেটো পিউরি, এবার এখানে ময়দাটা মেখে নিচ্ছি, আর এখানে মশলাটা কষে যেতে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলু আর ছোলাটা দিয়ে দেব। এবারে মশলাটার মধ্যে ভালো করে মেশাতে হবে, মিশে যেতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ফুল ফ্লেমে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। ছোলাটা হতে হতে আমি এদিকে লুচি ভাজবো, তার জন্য দেশি ঘিতে ভাজবো আজকে। চিকেনটা ম্যারিনেট করে জলখাবারটা খেয়ে
এখন আমি একটু রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। রেডি বলতে এই ড্রেসটা পরে নিয়েছি, তো এখন একটু বেরোবো। কোথায় বেরোবো সেটা আমি নেক্সট ব্লগে বলবো, আর ভীষণ ইন্টারেস্টিং হবে ব্লগটা আশা করি, কারণ সত্যি একটা সারপ্রাইজিং জায়গায় যাব। তাই এখন আমি ব্লগটা এখানে এন্ড করে যাচ্ছি। চিকেনটা তো ম্যারিনেট করে গেছি, এসে রান্না করবো যদি তাড়াতাড়ি আসতে পারি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থেকো, হাসি মজায় থেকো, আনন্দ উৎসাহে থেকো, কারণ আনন্দ উৎসাহ কিন্তু আমাদের জীবনের একমাত্র বাঁচার রসদ, যেটা সবসময় ধরে রাখতে হবে, তাহলেই আমরা থাকতে পারবো পজিটিভিটিতে। তবে নেগেটিভিটি যে আমাদের জীবনে থাকবে না সেটা তো হতে পারে না, দুটোকে নিয়ে ব্যালেন্স করে আমাদের চলতে হয়। যাই হোক, আবার বেশি কথা হয়ে যাচ্ছে, এখন শেষ করবো কারণ আমাকে বেরোতে হবে। বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ।